আমরা নারীর সংখ্যা বেশি হলেও আমরা কিন্তু পিছিয়ে আছি। কোনো পুরুষ মানুষ আমাদের দিকে বাঁকা করে না তাকাতে পারে, বাঁকা করে তাকালে তার চোখ আমরা তুলে ফেলতে পারি, অতটুকু সাহস আমাদের মধ্যে থাকতে হবে। তো আমরা কেন সেই জুলাই বিপ্লবের নারীদের মতো ফুঁসে উঠি না? আমরা যদি স্বৈরাচারের বিরুদ্ধে, আমরা যদি ফ্যাসিবাদের বিরুদ্ধে রুখে দাঁড়াতে পারি, ওইভাবে আমরা কেন নির্যাতনের বিরুদ্ধে, আমরা কেন ধর্ষণের বিরুদ্ধে আমরা দাঁড়াতে পারবো না? আমরা নারীর সংখ্যা বেশি হলেও আমরা কিন্তু পিছিয়ে আছি। সেই জায়গাটাকে তৈরি, আমরা এখানে আছি, পুরুষরা এখানে আছে, এরকম যদি হয় আমাদের পরিস্থিতি, সেই ক্ষেত্রে আমাদেরকে ধাপে ধাপে, ওরা যদি অল্প এগোয় আমাদের তার দ্বিগুণ এগোতে হবে। এই করে এক সময় আমাদের সমান জায়গাতে আসতে হবে। তার সেইখানে গিয়ে আমরা সাম্য না হলে সমতা আনা কঠিন। সমতা আসবে না, সমতা আনতে হলে সাম্য আনতেই হবে। তো সেই সাম্যের জায়গাটা নিয়ে আপনারা কাজ করবেন, যারা নারী সংগঠনগুলো আছেন। আপনারা নারী অধিকার, নারী সংগঠন বলতে শুধু বোঝা যায় এরকম যে নারীরাই কাজ করেন, সেখানে তা না। নারী অধিকার নিয়ে যারা কাজ করেন সেই সংগঠনগুলো, জি, পুরুষ যারা আছেন আমাদের, আমি জানি এই কথাটা, আমি আমার ঘরের মধ্যেই দেখি এই নারী নির্যাতন, নারীদের বিষয়াদি, এই বিষয়গুলো নিয়ে কিন্তু আমাদের ঘরের যারা, আমাদের পরিবারের পুরুষরাই বেশি কথা বলেন। একটা জিনিস যেটা আমি উপলব্ধি করলাম বক্তব্য থেকে প্রথমেই, যে আমাদেরকে অধিকার কেউ দেবে সেটা যেন আমরা না চাই, আমাদের অধিকার আমরা অর্জন করব। আমরা যতটা আদায় করে নেব সেটা তো একটা বিষয় আছে, আদায় করাটাও যেন কিছুটা যুদ্ধ, কিছুটা বিগ্রহ। আমরা যদি অর্জন করি সেটা কেমন হয়, আমাদের যোগ্যতা দিয়ে, আমাদের যে কি বলবো ক্ষমতা দিয়ে যদি সেটাকে আমরা অর্জন করে নিই, মানে আমাদের সেই অধিকারগুলো যদি আমার যোগ্যতার কারণে অটো সিস্টেমে আমার কাছে চলে আসতে বাধ্য হয়, আমাদেরকে সেই জায়গাগুলোতেই যাওয়া দরকার। আসলে আমি একটু মেনশন করব এই জায়গায় কয়েকটি বিষয়। সেটি হচ্ছে যে আমরা নারীরা কিন্তু অনেক সময় আমরা একে অপরকে দোষারোপ করি ঠিকই, কিন্তু আমাদের নিজেদেরও মন মানসিকতা পরিবর্তন করা দরকার আছে, ঘরে ঘরে পরিবর্তন করা দরকার। সেটা তো আমরা জানি, আমরা যে নারীরা নারীদের শত্রু, অনেক ক্ষেত্রেই মা, শাশুড়ি, ননদ এবং অন্যান্য যারা আত্মীয় স্বজন আছেন, তারা প্রকারান্তরে কিন্তু অন্য আরেকজন নারীর উপরে একটা মানে বিভীষিকা হয়ে আসেন কখনো কখনো। সেই জায়গাটা দেখতে হবে। পাশাপাশি নিজের মন মানসিকতা, নিজের যে ক্ষেত্রটি, সেটি বাসা হোক, সেটি কর্মক্ষেত্র হোক, সেটি রাস্তাঘাট হোক, প্রতিটি জায়গায়। কর্মক্ষেত্রের কথা আমি একটু মেনশন করবো, যেহেতু আমরা কর্মজীবী নারী। আমি দেখেছি অনেক জায়গায় কিন্তু মেয়েরা একটু অন্যরকম পোস্টিং হলেই কিন্তু আমরা একটু বেঁকে বসি, আমি মেয়ে মানুষ, আমাকে কেন ওইখানে পোস্টিং দিল, ওইখানে একটা ছেলেকে দিবে। আমি কিন্তু আমার দুর্বলতাটা প্রকাশ করলাম। আমি নারী হিসেবে যখন আমি অধিকারটা চাইবো, পাশাপাশি আমি কিন্তু আমার জন্য একটা ছেলের সমান দায়িত্ব যখন আমার উপরে চাপবে, আমি যেন সেই জায়গায় পিছপা না হই। তাহলে অনেকটা কিরকম দাঁড়ায় যে গাছেরও খাবো তলারও কুড়াবো, ওই রকম ব্যাপারটা যেন আমাদের মধ্যে না আসে। আমি অনেক মেয়েকে দেখেছি যে কেন আমরা লিফটের সামনে যখন দাঁড়িয়ে আছে, একটা কিউ ওইখানে আছে, 5 জন হয়তো পুরুষ মানুষ আছে, একজন নারী সেখানে আছে, উনি গিয়ে দেখা যাচ্ছে যে লিফটের কর্নারে গিয়ে দাঁড়িয়ে যাচ্ছে। কি দরকার? আমি কেন 6 নম্বরেই দাঁড়াই না? আমার জন্য নির্ধারিত যে জায়গাটা, আমি মানুষ হিসেবে কেন নিজেকে সেই জায়গায় বিবেচনাটা করি না? মানে এই যে মন মানসিকতাগুলোর পরিবর্তন করা প্রয়োজন। আমরা জানি সবাই যে সরকারিভাবেই কিন্তু যে নীতিমালা আছে, নারী নীতিমালা আছে, সেইখানে কিন্তু নারীদের জন্য ফ্যাসিলিটিসগুলো দেয়া আছে এবং দেয়া থাকার জন্য নির্ধারিত আছে যে একটা মেয়েকে তার জন্য, তার কর্মের জন্য যোগ্য পরিবেশ তৈরি করে দিতে হবে। সেই জায়গাগুলো আমরা আদায় করে নিব। আমরা যাতে কখনো কেউ, কোনো পুরুষ মানুষ আমাদের দিকে বাঁকা করে না তাকাতে পারে, বাঁকা করে তাকালে তার চোখ আমরা তুলে ফেলতে পারি, অতটুকু সাহস আমাদের মধ্যে থাকতে হবে। এই জায়গাগুলোকে আমরা শক্ত করব, কিন্তু ওরকম করে না যে আমি নারী, আমাকে সুবিধাজনক জায়গাটাই দিতে হবে, ওইটা না। আমি মানে এই জায়গাটুকু একটু মেনশন করবো। আমি দেখেছি আমার একটা এক্সপিরিয়েন্স থেকে আমি বলছি, কর্মক্ষেত্রে আমি দেখেছি অনেক মেয়ে কিন্তু একটু ধরেন খুব সুবিধাজনক পোস্টিংটা না দিলেই তার মধ্যে কিন্তু অনেকটা কষ্ট হয়। ওই জায়গাগুলোকে মেনে নিতে হবে, ওই জায়গাগুলোকে নিজেকে, এখন পরিবেশ অনেকটাই পরিবর্তিত, এই যে এই ধরনের মন মানসিকতা থেকেই আস্তে আস্তে এসছে। আমি ওই কথাটাই বলতে চাই যে মেয়েরা যেমন, আমরা এখন অনেক মেয়ে, আমার নিজের মেয়ে, আমি যদি বলি তুমি তাড়াতাড়ি ঘরে ফিরে এসো, কেন?
তুমি এটা আমাকে কেন তাড়াতাড়ি ঘরে ফিরে আসতে হবে, আমি কেন রাতে ঘুরতে পারবো না, একটা ছেলে যদি পারে আমি কেন পারবো না। এই যে এই জাতীয় যে ইয়েটা, এটা মানে ঘোরাফেরা করার জন্য না, কাজের জন্য হলেও আমি যাতে স্বাচ্ছন্দ্যে ঘোরাফেরাটা করতে পারি। পরিবেশ খারাপ, আমাকে ঘরে থাকতে হবে, ওই জিনিসটাকে না করে আমি পরিবেশটাকে ঠিক করে সেই জায়গায় আমি ঘোরাফেরা করব, আমি চলাফেরা করব, সেই জায়গাটাকে আমাদের মাথায় রাখতে হবে। কবিতা আপা যে কথাগুলো বলে গেলেন বৈষম্যের কথা, আমরা ছোটবেলা থেকেই যে কথাগুলো শুনে আসছি, মুরগির রান খাওয়া বলেন, একটা কন্যা শিশু হলে যে মন মানসিকতা মানুষের খারাপ হয়ে যায়, ছেলে শিশু হলে ভালো আমরা খুশি হই সবাই, এই ধরনের বিষয়গুলো তো দেখছি, কিন্তু এখন এগুলো অনেক পরিবর্তিত, আমরা আরো অনেক ব্রডার সেন্সে এই জিনিসগুলোকে আমরা নিয়ে এসেছি। আমি শুধু একটা কথা বলি যে জুলাই বিপ্লব আমরা চোখে দেখেছি, খুব অল্প সময় পার হয়েছে, আমাদের সবার স্মৃতিতে একেবারে জ্বলজ্বল করছে। যে দেশে জুলাই বিপ্লবের মতো একটা বিপ্লব সম্ভব, আমরা দেখেছি জুলাই বিপ্লবের কন্যাদেরকে, সেই কন্যাদের যে আগুন ঝরা ব্যক্তিত্ব, তাদের যে প্রতিবাদ, এক একজন কন্যার যে প্রতিবাদী চরিত্র, তাতে তো তার আশেপাশের সমস্ত অন্যায় একেবারে জ্বলে পুড়ে ছারখার হয়ে যাওয়ার কথা। তো আমরা কেন সেই জুলাই বিপ্লবের নারীদের মতো ফুঁসে উঠি না? আমাদের পিঠ কি দেয়ালে থাকে নাই? আমরা যদি স্বৈরাচারের বিরুদ্ধে, আমরা যদি ফ্যাসিবাদের বিরুদ্ধে রুখে দাঁড়াতে পারি, ওইভাবে আমরা কেন নির্যাতনের বিরুদ্ধে, আমরা কেন ধর্ষণের বিরুদ্ধে আমরা দাঁড়াতে পারবো না? অবশ্যই পারবো। আমি মনে করি গতকালকে আমি একটা ফেসবুকের একটা রিল থাকে না, ওর মধ্যে একটা কমেন্টসে আমি দেখছিলাম, একটা মেয়ে বলছে যে সমস্ত নারীদের, নির্যাতিত নারীদের তো বটেই, বিশেষ করে আরো সমস্ত নারীরা যারা আছেন নির্যাতনের পাশে দাঁড়ানোর জন্য, তাদের একটা ইয়ে থাকা দরকার, মানে নেটওয়ার্ক, একটা গ্রুপ থাকা দরকার। একটা গ্রুপ করলে একটা মেয়ে যদি নির্যাতিত হয়, সঙ্গে সঙ্গে গ্রুপে ছড়িয়ে যাবে সারা দেশব্যাপী, সেটার একটা মানে নেটওয়ার্কিং শুরু হয়ে যাবে। এখন তো হচ্ছে, সেটা হচ্ছে সামগ্রিক মানে খবরের বেসিসে, আর তখন গ্রুপের থেকেই কার্যক্রম চলে আসবে ওরকম। তার মানে মানুষ কিন্তু ভাবে, মেয়েরা ভাবছে, অনেক ইনোভেটিভ তাদের মধ্যে আইডিয়া আছে, সেই জিনিসগুলোকে নিয়ে আমরা আরো প্রতিবাদী হয়ে উঠবো।